হাই ফ্রেন্ডস, আজকে আবার এক ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তা আমার সাথে আরও একজন আছে যে আমার সাথে মানে সঙ্গ দেবে আমার, এবং তারও মতামত জানাবে এবং আমিও আমার মতামত জানাবো। তা হচ্ছে রোহান, আমার বেস্টি বলতে পারো, পার্টনার একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা আমরা শুরু করলাম। আচ্ছা, আগে আমি বলছি, সাইয়ারা মুভিটা কেমন লাগলো। আমি আমারটা বলছি। আমি কে, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, শুধু এক্সকে মনে আছে, মাঝে মাঝে এক্সের কথা মনে পড়ে, কিন্তু প্রেজেন্ট যে আছে তার সাথে সবই করেছি, কিন্তু আবার তাকে ভুলে গেছি। আমি আবার এক্সের কাছে যাব। মানে আমি তো এইটুকানি ভাবলাম, হঠাৎ একটা মেয়ে যার ফোন আসলো বিয়ে করবে, এক্স বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি চলে যাচ্ছি। এত অবধি ঠিক আছে। সে দুঃখ পেয়েছে, সে অজ্ঞান হয়ে বললো ঠিক আছে, সে একটা শক পেয়েছে, অজ্ঞান হতেই পারে, ঠিক আছে। তারপরে হঠাৎ ক্রিশ কাপুরের তখন এন্ট্রি, মানে যে সিনেমার মেন হিরো, তার এন্ট্রি হলো। এই এন্ট্রিটাও ঠিক আছে, যেরকম একটা ছেলে, মুম্বাইয়ের ছেলে একটা যেরকম মানে নিজের লাইফস্টাইল লিড করতে চায়, এবং ভালো লাগলো জিনিসটা। এন্ট্রিটা ভালো ছিল, নো ডাউট ভালো ছিল। হ্যাঁ, আচ্ছা। এইসব দেখার পরে আমার শুধু ওই জায়গাটা আমি বুঝতে পারলাম না, হঠাৎ ক্রিশ কাপুর গিয়ে ওই ছেলেটাকে পিটালো কেন? না, অ্যাকচুয়ালি এখানে হয়েছিল নেপোটিজমের ব্যাপার একটা চলেছিল। এখানে বলছিল না, মানে যাদের যখন মেয়েটা, বেশি আমি এখানে বলতে চাই না কারণ স্পয়লার হয়ে যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে নেপোটিজমের ব্যাপার ছিল। আচ্ছা, আমি আগে একবার বলে দিলাম, প্রত্যেকের মতামত আলাদা। আমার মত বা ওর মত পাঁচটা আঙুল যেরকম সমান না, সেরকম আমাদের মতটাও কিন্তু সমান না, সবার ওপিনিয়ন আলাদা হতেই পারে। আমি যেটা বলছি সেটা আপনাদের যে মানতেই হবে বা আপনাদের যে ভালো লাগে এরকম কোনো কথা নেই। আমার কিরকম লেগেছে আমি শুধু সেইটা বলছি। আমাদের দেখে অ্যাকচুয়ালি কেমন লেগেছে আমরা সেই ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার একদম, এবং সেটা সবকিছু শেয়ার করি বলে আমরা এই ভিডিওটা বানিয়েছি। আমার বইটা ভালো লাগেনি। ফার্স্ট কেন ভালো লাগেনি সেটা আসছি আমরা আস্তে আস্তে কথা। হ্যাঁ, তারপরে কি হলো, ওই মেয়েটার সাথে আলাপ হলো, মেয়েটার গান লিখে বললে ওই জায়গাটা অ্যাকচুয়ালি ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কেন বেশি এখানে বলা হবে না, তাহলে স্পয়লার হয়ে যাবে। কিন্তু একটা নেপোটিজমের ব্যাপার ছিল বলে ছেলেটা মেরেছে, ঠিক আছে, ওটা হয় একটা রাফ টাফ ছেলে হতেই পারে, অতটা ঠিক আছে। মুভি স্টার্টিং হচ্ছে, স্টার্টিং এর হিরো এন্ট্রিও ঠিক আছে, সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, তো তারপরে যেটা মানে অতটা অবধি ঠিক আছে, অতটা অবধি ঠিক আছে। ওটা আমরা কি যেরকম একটা মুভি স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে সব ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছে, একদম সব ঠিকই আছে। হ্যাঁ, তা আমরা তারপর দেখালো মেয়েটা গান লেখে, ছেলেটার গান লেখার জন্য অফার দিল। এখানে না পুরো বললে স্পয়লার হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমরা উপর দিয়ে যাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন, অ্যাকচুয়ালি দেখলে বুঝতে পারবেন আপনারা, ওটা উপর দিয়ে আমরা বলে দিচ্ছি। তো ঠিক আছে, এরকম হলো। আচ্ছা, গান লেখার এবার মেয়েটা শান্ত জায়গায় গান লিখতে আবার পারে না। আমি বুঝে উঠতে পারলাম না, আমাদের যত বড় বড় আর্টিস্ট আছে তারা তো নিজেরা ঘরে নিলিবিলি থেকে গান টান লেখে, মেয়েটা কিন্তু ক্রিকেট খেলা দেখতে দেখতে গান লেখে। না, এখানেও আমার একটু বলার আছে, অনেকের নেচার আলাদা হতেই পারে। মেয়েটা ঠিক আছে, মেয়েটা হয়তো শান্ত জায়গায় লিখতে পারে না, এখানে একটা জায়গায় ছিল যে আমি বদ্ধ ঘরে আমি লিখতে পারি না, একটু আমার ফিলিংস আসে না, মানে যে না ফিলিংস আসে না, এক্স এর কথা মনে পড়ে যায় যে আমি আসবো না, তোমার বিয়ে করতে পারবো না। অ্যাকচুয়ালি মেয়েটা একটা গান লিখেছিল, তো ছেলেটা একটা জায়গায় গেছে, তো মেয়েটার অর্ধেক গানটা একটা জায়গায় লেখা ছিল, তো ওই ছেলেটা গেছে, তো সবাই দারুণ বলেছে। তো যে একজন যে প্রডিউসার সে এসে মানে তার সাথে দেখা করতে গেছিল অ্যাকচুয়ালি ছেলেটা, তো ওনাকে সে আবার বলছে যে আর বাকি গানটা করে, তখন ছেলেটা বলছে যে বাকি গানটা তুই মেয়ের কাছে, তখন তারপর মেয়েটাকে ছেলেটা জিজ্ঞেস করলো যে তুমি ছানো ছেড়ে দিয়েছো, তখন মেয়েটা দেখালো যে হ্যাঁ, তখন ওই মেয়েটার এক্স এর কথা ভেবে লিখেছিল, মানে যাই হোক, হ্যাঁ, মানে মনের দুঃখ, এক্স ছেড়ে চলে গেছে, হতেই পারে এরকম ব্রেকআপ হতেই পারে অ্যাকচুয়ালি যারা গান এবং মেয়েটা এই কবিতা লেখে তারা অ্যাকচুয়ালি তা মনে করতে পারি, বা পাস্টের কথা, হ্যাঁ, দুঃখের চোটে গানও আসে, হতেই পারে, ঠিক আছে, আমি ওই লজিকটা ঠিক আছে, একদম ঠিক আছে। এক্স ব্রেকআপ হয়েছে, এক্স দুঃখ দিয়েছে বলে ডিপ্রেশনে চলে গেছে, এইটাও ঠিক আছে। এক টাইমে আমারও খুব ডিপ্রেশনের ওষুধ খেতাম আমি রীতিমতো, আমিও ডিপ্রেশনে পড়ে গেছিলাম এক টাইমে।
ঠিক আছে, কিন্তু এটা কি ধরনের ভুলে যাওয়া আমার তো মাথায় ঢুকলো না। ওইটা আশা হবে, ওইটা মানে আস্তে আশা হবে ভুলে যাওয়ার ব্যাপারটা। যাই হোক, এবার একটা গান লিখতে লিখতে হঠাৎ প্রেম হয়ে গেল ওদের মধ্যে। প্রেম হয়ে গিয়ে ফিজিক্যালিও হয়ে গেল, কিসিংও হয়ে গেল, মানে মানে কি বলবো, হানিমুন টাইপের ওদের হয়ে গেল। এবার ছেলেটা যখন ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, যে যখন ওর মানে মেয়েটার মা বাবা জানতে পেরে গেছে যে একজন ওর লাইফে এসেছে, মেয়েটার মা সত্যি খুব দুশ্চিন্তা করছে। মা হয়, সে দুশ্চিন্তা করবেই যে আগে এরকম একবার হয়েছে, হ্যাঁ, কি তোকে বিয়ে করবে, এ করবে, সেই করবে। মেয়েটা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল, ওর এক্সের কথা মনে পড়ে। ঠিক আছে, এতটাও ঠিক আছে, কিন্তু তারপরে মানে হঠাৎ যাই হোক, এক্সের কথা মনে পড়ে যেতে অজ্ঞান হয়ে গেল। তখনও কিন্তু ছেলেটাকে ভোলেনি, এই জায়গাটা আবার দেখতে হবে। তখন ছেলেটা যখন আসলো, এসে বললো চলো বিয়ে করে নি, তখন মেয়েটা বলল মানে হঠাৎ, তুমি তো আমাকে ভালোবাসো কিনা সেটা জানোই না। মানে মেয়েটা বলতে চাইছিল যে ছেলেটা তো ওর প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে আছে, ভালোবাসা না, তাহলে কি, ভালো লাগা বলতে তাহলে চাইছিল। এবার এখানে বোঝা যায় অ্যাট্রাক্টিভ হলেই কি ফিজিক্যালি হওয়া যায়? যখন মেয়েটা নিজের দিয়ে বললো, আমরা তো বলি না, এটা বলছি না, এটা এটা মেয়েটা বলেছে। এর মানেটা কি হয়? তার মানে ছেলেটা বন্ধু হয়, তাহলে কি বন্ধুর সাথে এরকম করা উচিত, তাই তো? মানে বন্ধুর সাথে ফিজিক্যালি হওয়া যায়, মানে এটা আমাদের সমাজ এখন এটা মেনে নিচ্ছে। আমরা কিন্তু এটা বলছি না, ছেলে কিন্তু হ্যাঁ, ছেলেটা সত্যি জেনুইন ভালোবেসেছে। আমার ছেলেটার অভিনয় দারুণ লেগেছে, কিন্তু মেয়েটাকে মনে হলো দোগলা। আমার মেয়েটার অভিনয় ভালো লাগেনি। কেন দোগলা বলছি? প্রথমত, যদি সত্যি এক্সকে ভালোবাসে, যদি ভালোবাসতো, অন্য কোনো ছেলের প্রতি হ্যাঁ হ্যাঁ মন যেত না। আর এটা অ্যাকচুয়ালি যখন আপনারা মুভিটা দেখবেন, মেয়েটাকে প্রথম যে সিনটা বলা হলো যে এক্স যে বলবে বিয়ে করবে না, তো কদিন বাদেই দেখালো সিনটা, মানে মানে মুভিটার হিসাবে তখনই ওর ছেলেটাকে দেখে না ভালো লেগে গেছে। আপনারা বুঝতেই পারবেন সিনেমাতে যে ছেলেটা ওর পাশ দিয়ে গেল, ওরকম ভাবে দেখলো। তারপরে একটা জায়গায় ছিল যে বলেছিল তোমার নাম কি, তখন বলছে তুমি নিজের দিয়ে জেনে যাবে। ওইখানে তারপর দেখে যে একটা বোঝা যায় একটা সিনেমার মধ্যে একটা মেয়েকে ভালো লাগছে, মানে একটা কি বলবো, মানে ক্যারেক্টারটাই ওরকম ভাবে বিল্ড করা হয়েছে যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ছেলেটাকে মেয়েটার ভালো লেগে গেছে। কিন্তু এদিকে মেয়েটা নাকি ওর সাথে বিয়ে করতে যাচ্ছিল, এত তাড়াতাড়ি কি করে মুভ অন হলো আমি জানি না। এবং আরো একটা জিনিস, যে ছেলেটা নিজের থেকে বললো যে আমি তোমাকে বিয়ে করব, তখন বলছে যে তুমি আমাকে, বিয়েটা কিন্তু ছোট ব্যাপার না, তুমি আগে নিজে জানো তুমি আমাকে কি আদৌ ভালোবাসো কিনা। কিন্তু হানিমুন টাইপের সবকিছু হয়ে গেছে, ছোট হানিমুন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাও মানলাম যে বন্ধু হয়, ভালো একটা ফিলিংস আছে বলে একটা কিছু হয়ে গেছে আজকালকার দিনের, হ্যাঁ চলে, হতেই পারে, বুঝে গেলাম যে হ্যাঁ বন্ধুর সাথে হয়ে গেল। যাই হোক, তারপরে জিনিসটা কি হলো, যেই এক্সকে সামনে দেখলো, না না ওটা আমি বলছি অ্যাকচুয়ালি, এটা আমি গুছিয়ে বলছি। হ্যাঁ, তো ওইখানে যখন দেখালো মেয়েটা অজ্ঞান হয়ে গেছিলো, কেন হসপিটালাইজ করা হয়েছিল, তখন ওইখানে বোঝানো হলো যে ডক্টর বলছে মেয়েটার অ্যালজাইমার ডিজিজ আছে একটা, মানে অ্যাকচুয়ালি ওই ডিজিজটা হয় মানে মেমোরি লস হয়ে যাওয়া, সোজা কথা বাংলা ভাষায় ইয়াদদাস্ত ভুলে যাওয়া। তো তাও মানলাম ওটা হতেই পারে, কেন অনেক সময় অনেকে শর্ট টাইম মেমোরি লস হয়, যেটা তোমার হয়েছিল যে তুমি 2 মাসের কিছু কথা ভুলেই গেছিলে, ফোন ঘাটা তুমি ভুলে গেছিলে, হতেই পারে। হ্যাঁ, কিছু টাইম পিরিয়ডের জন্য আমরা মেমোরি লস হতেই পারে, মানে কিছু যদি আঘাত খাওয়া হয়, মানে আমার বেলায় হয়েছিল, আমি একটা শক খেয়েছিলাম, হতেই পারে, এটার জন্য ওষুধও খেয়েছিলাম এবং আমার কাউন্সিলিংও হয়েছিল। আমার 2 মাসের মতন আমার পুরো জিনিসটা আমার আউট হয়ে গেছিল, তা বলে আমি কোনো চরিত্রকে ভুলে যাইনি। এবার কি পরে এখানে ডক্টর ভালো করে বলেও দিয়েছিল যে তুমি আস্তে আস্তে তোমার মেমোরি লস করবে, সব মেমোরি লস করবে, কিন্তু বলেনি, এটা কিন্তু খুব ভালো নোট করবেন, বলেছিল সব মেমোরি লস করবে। কিন্তু পরে যেটা দেখানো হয়েছে ওটা খুব হাস্যকর আমাদের মতে। আমি বলছি আবার বলেছে আমাদের নিজস্ব ওপিনিয়ন, আপনাদের জানি না কিরকম লাগবে একদম, কিন্তু এখানে মানে তো এরকম ভাবে দেখালো। তারপর ভালোই চলছে, অ্যাকচুয়ালি এখানে দেখালো ওরা গান বানালো, একটা ওরা গোয়াতে ঘুরতে গেল, ওরা খুব খুব মানে ফেমাস হয়ে গেল ছেলেটা, এখানে সব ভালো। ছেলেটা যে ছিল যে একটা বড় স্টার হবে সেটাও হয়ে গেল, ছেলেটা খুব ফেম চলে এলো, এবং মেয়েটাও হেল্প করেছে, গান বানিয়ে দিয়েছে, মেয়েটা সত্যি খুব হেল্প করেছে, মেয়েটা হেল্প করেছে, নো ডাউট ছেলেটা খুব হেল্প করেছে।
কিন্তু ছেলেটার ফাংশনের দিন হঠাৎ এক্সকে দেখে পুরো করে ছেলেটা সবকিছু ভুলে গেল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, ধরুন আমি এখন মনির সাথে আমি বসে আছি, ঠিক আছে, হ্যাঁ, আমার পাশে আমি ধরো আরেকজন আছে, আমি আমার মাই আছে ধরে নিলাম, আমি মনিকে দেখে মনে পড়লো আমি মনি আমার সব, হ্যাঁ, আমি মনিকে বলি তুমি আমার সব, তুমি আমার মা, এই সেই, আমি তোমার কথাই সব মনে রাখি একদম মাকে ভুলে গেল। আমার যে মা আমি তাকে ভুলে গেলাম, কে মাটা, এদিকে কিন্তু মা সামনে, আমি কিন্তু মার সাথে এতদিন কাটিয়ে এলাম, আমি সব ভুলে গেছি, আমি মনির কথা সব মনে আছে না। আর এবার যে মনি চলে গেল, আমার মা এলো, তখন আমার মনিকে আমি ভুলে গেলাম, এবার মাকে মনে, সব মার কথা মনে পড়ে আছে। এটা অ্যাকচুয়ালি হয়েছে মেয়েটা, মানে মনি হচ্ছে ছেলেটা মেয়েটার এক্স, আর আমার মা হচ্ছে মেয়েটার যে প্রেজেন্ট, এরকম। শুধু তা না, মানে আমার আরো একটা বিচ্ছিরি লেগেছে যখন ওর এক্স আসলো, ও মানে এতটাই বাচ্চা দেখালো নিব্বাদের হ্যাঁ। মতন, ওকে কোলে বসাচ্ছে, হ্যাঁ, ও এরকম করে মেয়েটার বসে অ্যাকচুয়ালি আছে। এরকম ভাবে ছিল, চুলটা খুলছে, ওম করে বসে আছে, ঘাড়ে কিস, মানে কোনো এটার মানে কি, মানে কোনো feelings নেই। ফিলিংস নেই, মানে ও যে সরিয়ে দেবে, যদি এতটাই মনে থাকে ও যে সরিয়ে দেবে যে না আমি হ্যাঁ, এখন মানে একটা মেয়ে একটা হিসাবে মেয়ে হিসাবে যেটা, আপনারাও বুঝবেন একটা যদি, তা সেরকম মেয়েটার মধ্যে কোনো কিছু দেখলাম না। মেয়েটা পুরো একদম মানে বাচ্চা বলে না, এরকম বাচ্চা, একদম কিছু বোঝে না, মানে বোঝে না। কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, কোন রকম বোঝে না, ওরকম এসে মানে ওর এক্স ওকে কোলে বসালো, চুল খুলে দিচ্ছে। এবার এখানে আমার অনেকে বলবে, অনেক নিব্বা বলবো আমি, যারা মানে বলবে, অ্যাকচুয়ালি যারা আনম্যাচুর তারাই বলবে, হ্যাঁ, বা যাদের মধ্যে এরকম রয়েছে যে প্রেজেন্ট বয়ফ্রেন্ডকে ছেড়ে বন্ধুর সাথে থাকবে, তারাই একমাত্র এটা বলতে পারে যে না, ইটস হার্ড চয়েস, এটা হ্যাঁ। বলবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে it's hard choice এটা এর ভালো, ব্যাপারটাই আসছে না। আসলে এটা ভালোবাসতো তো আগে, এর জন্যই চলে গেছে। ভাই আগে ভালোবাসতো, আগে তার সাথে যা তাহলে করার একে করেছে, ধরলো কেন? যখন প্রেজেন্ট একজন আছে তাকে, তার সাথেও যখন এইসব করছে, তাহলে এই ছেলেটার কি দোষ ছিল? না, এখানে এখানে এরকম মুভিটা লজিক্যালি বোঝাতে চেয়েছে ওর মেমোরি লস, কিন্তু এমন মেমোরি লস দেখেছি এখানে কোনো লজিক পাওয়া লজিক পাওয়া মানে যাচ্ছে না। আপনারাই বলুন যে আমি একজনকে দেখছি সামনে, আমি তখন তার কথা মনে থাকছে, আর যখন আমার পাস্টের কেউ একজন আসছে আমি তাকে ভুলেছি না, শুধু পাস্টের কথাই মনে থাকছে, হুটহাট করে যখন তখন হচ্ছে এটা। আর আমি বলবো এখানে ছেলেটার একটা মানে ওর ছেলেটার বাবার সাথে ভালো সম্পর্ক দেখায়নি ফার্স্টে, না। কিন্তু কেন দেখায়নি, মানে কিসের জন্য বাজে সম্পর্ক হচ্ছে, এটা পুরো এক্সপ্লেনই করেনি, মানে শুধু ক্রিস বললো কাপুর যে অ্যাকচুয়ালি কে ওটা অ্যাকচুয়ালি হ্যাঁ, বলেনি। না শুধু বলেছে যে ওর মা মা মারা মারা গেছে, গেছে, তার জন্য বাবা কিন্তু বাবার সাথে কেন সম্পর্কটা খারাপ সেখানে বলেনি, মানে অ্যাকচুয়ালি ক্রিস কাপুর ক্যারেক্টারটা কোথার দিকে বিলং করে এবং কি করে সে গানে বলেনি, কোনো কিছু বলেনি, শুধু মেয়েটাকে নিয়ে দেখিয়েছে, মেয়েটার মেমোরি লস। মেয়েটা, আমি বলছি মোরাল অফ দ্য স্টোরি, মেয়েটার এক্স ছিল, মেয়েটা এক্স তাকে ছেড়ে দিয়েছে, মেয়েটা তারপরে একটা শক পেয়েছে, মেমোরি লস হচ্ছে, এমন আবার একজন আসলো, ইনস্টলমেন্টে মেমোরি লস হচ্ছে, এটা ইনস্টলমেন্টে সিরিয়াসলি আবার একজন আসলো, তার সাথে মেয়েটা ইন্টু করলো, ইন্টু করার পরে আবার তার এক্স কে দেখে আবার এক্স এর দিকে ধেয়ে গেল, এক্স এর দিকে ধেয়ে গেল, তারপর মনে পড়লো যে না আমার ওই দিকে তো একজন আছে, মানে এরকম করে মেয়েটা দেখলো যে না আমি তো মানে কাউকেই পাচ্ছি না, আমার মাথার সব ভুলে যাচ্ছি, আমি চলে যাই, ছেড়ে চলে গেল, হ্যাঁ, ছেলে এক বছরের জন্য মেয়েটা গায়েব, হ্যাঁ, টোটালি গায়েব, মানে বইটা তখন দৌড়াচ্ছে, মানে কোনো কিছু নেই, শুধু দৌড়াচ্ছে উপরে বইটা, এন্ডিংটা খুব ফাস্ট দেখিয়েছে, মানে একটা যে ক্লাইম্যাক্সের একটা কিচ্ছু নেই, ইন্টারেস্টিং আছে, আর প্রচন্ড মুভিটা টেনেছে, আর মানে খুব টেনেছে, আর এত ডায়লগ মানে ডায়লগের কিছু নেই, কিন্তু খুব ডায়লগ, ভুলভাল ডায়লগ, আর কোনো ইন্টারেস্ট জাগবে না আপনাদের না। হ্যাঁ, আর গানের মধ্যে আমার এই লাস্টের একটা গানই ভালো লেগেছে, যেটা টাইটেল সং অ্যাকচুয়ালি একদম। আর তার উপরে আবার ক্রিকেট খেলে কারুর যে মেমোরি ফিরে আসে, আমি বাবার জন্যই প্রথম দেখলাম বিরাট কোহলি। এবারে ক্রিকেট খেলা দেখে মনে পড়ে গেছে এক্স গাদার ঘাটে চলে গেল, ক্রিস কাপুরকে বিয়ে করলো, এই হলো এন্ডিং। এবারে এই সিনেমা দেখার জন্য আমি কেন এতগুলো কথা বললাম, কে কিরকম সিনেমা করেছে বা কার কিরকম কি, আমার কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, বিশ্বাস করুন, আমার ভালো লাগেনি, এটা আমার ওপিনিয়ন, আমার মেয়ের ভালো লাগেনি, এটা আমার মেয়ের ওপিনিয়ন, কি কারণে হয়নি
হ্যাঁ, আবার এখানে বলা হয়েছে যে মানে এখানে যারা হার্ট ব্রেক হয়েছে তারা এখানে এই সিনেমা দেখতে পারে, যাদের কি বলবো, যারা অনেক জায়গায় ঘুরে বেরিয়ে লাস্টে একজনকে ধরছে তারা দেখতে পারে, যারা নিউলি কাপল তারাও দেখতে পারে। কিন্তু আমি এখানে বুঝলাম না এখানে হার্ট ব্রেকের কিছু নেই, কিছু নেই, লাস্টে হ্যাপি এন্ডিং। মানে আমি বললাম এখানে শুধু একটা জিনিস আশিকি 2 এর সাথে এটার সাথে কম্পেয়ার হচ্ছে। আশিকি 2 যদি এখানে হয় এটা এখানে শুধু আশিকি 2 এর কোন জিনিসটা রয়েছে, গান। হ্যাঁ, এই গান নিয়ে মানে গান নিয়ে মুভিটা করা হয়েছে। মানে ওইখানেও দেখানো হয়েছিল ছেলেটা একজন বড় সিঙ্গার, ও গান বানাচ্ছে। এখানে যদি বলা হতেই পারে কি হয়েছে জিনিসটা, আমি বলছি ছেলেটা জেনুইন ভালোবেসেছে, ছেলেটার মধ্যে কোনো খাত ছিল না, মেয়েটা দোগলা ছিল। এবার যেসব মেয়েরা দোগলা তাদের এই মুভিটা সব থেকে বেশি ভালো লাগবে। মানে যাদের এক্সও আছে, প্রেজেন্টও আছে, তাদের ভালো লাগবে। যাদের বন্ধুও আছে, আবার বয়ফ্রেন্ডও আছে, তাদের এটা খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে তাদের। মানে তারা রিলেট করতে পারে অ্যাকচুয়ালি যে আমার জিনিসটা কি হচ্ছে। যে নাকি যাদের হেলদি রিলেশনশিপ তারা নাকি আবার এই মুভিটা দেখতে পারবে না। আমি বুঝলাম না কেন এই কথাটা কেন বলা হলো। ব্রেকআপের কোন জায়গাটা কোন পজিশনে আছে, ব্রেকআপ হলো কেন, ছেলেটা ভালো ছিল না, ছেলেটা চলে। আচ্ছা একটা অনেস্টলি কথা বলুন তো, এটা আমার মত না আপনাদের মত, যদি সত্যি আজকালকার দিনে কোনো মেয়ে আছে যে কোনো ছেলে যদি ছেড়ে চলে যায় তারপর সে কোনো দিনও মুভ অন করতে পারেনি? কেউ আছে? দেখানো হয়েছে যে কত তাড়াতাড়ি মুভ অন হয়েছে। এবার যে এক্স কে দেখলো সে প্রেজেন্ট কে ভুলে গেল, এটা কোনো মুভি ছিরি হলো? মেমোরি লস। এটা মেমোরি লস। হ্যাঁ, মেমোরি লস। আচ্ছা, এটা হচ্ছে মুভি স্টোরি লাইন। এবার আমি বলছি কেন কথাগুলো আমি বললাম, তুই কিছুটা বল কেন আমরা এই এত কথা বললাম। অ্যাকচুয়ালি আপনাদের ফেসবুকে হয়তো আসবে, মানে নিউজ ফিডে যেটা আছে সাইয়ারা এত যখন আসছে আমাদেরও কিউরিওসিটি। আবার কেউ বলেছে যে যাদের হার্ট ব্রেক হয়েছে তারা দেখতে পারে, সিঙ্গেলও দেখতে পারে। হ্যাঁ, কিন্তু যারা হেলদি রিলেশনশিপ তাদের জন্য এই মুভিটা না। আবার কয়েকজনের কথা, মানে যারা কি বলবো, ভালো বাংলা ভাষায় বলছি, ভালো জায়গায় ঘুরে এসে একজনের সাথে আছে তারাও দেখতে পারে, মানে যাদের এক্স আছে, যাদের প্রেজেন্ট আছে তারাও দেখতে পারে, কিন্তু যাদের হেলদি রিলেশনশিপ তারা দেখতে পারে না। যাদের বন্ধু আছে প্লাস বয়ফ্রেন্ডও আছে, বয়ফ্রেন্ড উইথ বেনিফিটস। আচ্ছা আমি বুঝতে পারলাম না, বয়ফ্রেন্ড যদি থাকে তাহলে বন্ধু রাখা দরকার কি, আর বন্ধু যদি থাকে বয়ফ্রেন্ড রাখা দরকার কি? সরি, বেস্ট ফ্রেন্ড উইথ বেনিফিট, বয়ফ্রেন্ড তো থাকে, একদম বেস্ট ফ্রেন্ড। সে যাই হোক, তারাই একমাত্র তারা রিলেট করতে পারবে অ্যাকচুয়ালি জিনিসটা, একমাত্র তারাই বুঝবে এই মুভিটার মানে কি। কিন্তু যারা আমাদের নেই, আমরা এই জন্য কানেক্ট করতে পারিনি। সিরিয়াসলি আমাদের যেটা লেগেছে, আমরা অনেক মুভি, আমরা কদিন আগে মা মুভিটা দেখে জেনুইন বলছি, খুব সুন্দর মুভিটার একটা স্ট্রং স্টোরি লাইন আছে। কিছু জায়গায় আমার কেমন একটা লেগেছে সেটা বলে দিচ্ছি, কিছু জায়গা। কিন্তু এবার দেখুন, সিনেমার মধ্যে লজিক আসে না, সোজা কথা। কিন্তু এখানে যখন বলা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ হয়েছে, আপনারা গুগল করতে পারেন, এখানে লেগেছে মেমোরি লস। কিন্তু এরকম কোথায় মেমোরি লস আছে? ইনস্টলমেন্টে আমি সব ভুলে যাবো, মানে এক্স কে দেখলাম এক্স এর কথাই মনে আসবে, ওকে ভুলে যাবো, ওকে দেখলে এক্স এর কথাই ভুলে যাবো। এবং যেই রোগটা আমার হয়ে গেছে, যেই রোগটার জন্য আমি নিজে সাফার করেছি, আমার 2 মাসের রীতিমতো কোনো পুরো ভুলে গেছে। এমনকি ফোন চালানো ভুলে আমি যখন ফোনটা হাতে নিয়েছিলাম না, আমি এরকম করে মানে ধরে কাঁপছিলাম, আমি হাওয়া করে কেঁদেছি। আমার পরিবারের প্রত্যেকটা লোক জানে যে আমি কোন জায়গা থেকে আমি এসেছি, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে কোন থেকে। বিশ্বাস করুন, আমার স্বামীর কথা, আমার বাচ্চার কথা, আমার পরিবারের কথা, আমার সমস্ত কিছু মনে ছিল। আমার বাইরে কি আছে না আছে সব মনে ছিল, আমি কিছু ভুলিনি। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস মাথা থেকে বেরিয়ে যায়, এটা আমি কখনো না বলবো না। কিন্তু ওরকম ভাবে এরকম করে না যে বয়ফ্রেন্ডকে দেখলাম বয়ফ্রেন্ডের কথা মনে পড়লো, এদিকে এক্স কে দেখলাম এক্স এর কথা। এমন অ্যাক্টিং হলো যেটা ও বাচ্চা মেয়ে, ওটা তো বললামই, ওটা দেখলেই বুঝতে পারবেন। আর এটাই ছিল হচ্ছে আমাদের অনেস্ট ওপিনিয়ন। এবং আমাদের কারোর কিছু কথা খুব খারাপ লেগেছে, মানে আমাদের মানে শুনেছি, কানে এসেছে, আমরা তো আর কানে কালা না, সবই আসে। এখন এই মুভিটা দেখার জন্য সবাই পাগল, যেতেই হবে। আর আশিকি 2 এর সাথে কম্পেয়ার করছে কখনো না, আশিকি 2 এখানে, এই মুভি এখানে। আমাদের যেটা মনে হয়, আমার আশিকি 2টাই বেশি ভালো লেগেছে, ব্যাস। আর কোনো কিছু কি বলবো বলুন। তা আমাদের এইটুখানি কথা ছিল। আমি আবার বলছি, এটা কেউ মানে আমার ওপিনিয়নটা আমি বলেছি, আমি কোনো কাউকে পার্সোনালি কিন্তু কোনো কিছু বলিনি। টেস্ট বাট আলাদা হতেই পারে, আপনাদের ভালো লাগতেই পারে, হ্যাঁ আমার ভালো লাগেনি, আমাদের ভালো লাগেনি। আমার এখানে কোনো
স্টোরিটাই আমার ভালো লাগে স্ট্রং স্টোরি বেস না। অ্যাকচুয়ালি। কিন্তু হ্যাঁ ছেলেটা খুব সুন্দর অভিনয় করেছে, ছেলেটার ছেলেটা জেনুইন ক্যারেক্টারটা ছেলে ছিল অ্যাকচুয়ালি খুব ভালো এবং সেটা আমি বলবো। ভালোবেসেছে হ্যাঁ, ছেলেটার পাগলের characterটা মতন। খুব ভালো করেছে। শুধু একটা জায়গায় ছেলেটাকে একটা ডিফল্ট এসেছে, ওর পাসটা ঠিক করে বলেনি, কিন্তু যে মেয়ের ক্যারেক্টারটা মানে ওর ক্যারেক্টারটা খুব উজগব, মানে আজগবি টাইপের দেখিয়েছে কোনো। আর মেয়েটা আমার অতটা ভালো লাগে না, সে যাই হোক আপনাদের ওপিনিয়ন জানাবেন প্লিজ, আপনারা দেখবেন দেখবেন। please দেখতে হ্যাঁ আর কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন, আর লাইক তো আছেই, ব্যাস আর কি বলবো। আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। একদম পাশে থাকবেন। টাটা, গুড নাইট। গুড নাইট।